এখন আমরা দেখব পার্সোনেন্ট নাম্বারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কিভাবে পরিবর্তিত হয়। দেখুন, আমরা একটা ছক আঁকিয়ে দিয়েছি এবং এই ছকটির মধ্যে পার্সোনেন্ট নাম্বারের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরিবর্তন খুব সুন্দরভাবে এবং বিভিন্ন কালারের পেন ইউজ করে কিন্তু আমি এখানে উপস্থাপন করেছি। আর আমরা যদি এই ছকটি আমাদের মস্তিষ্কে সুন্দরভাবে গেঁথে নিতে পারি তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। তো আসুন আমরা দেখে নেই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের কি পরিবর্তন সাধিত হয়। দেখুন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসে? এম, ওয়াজ, ডু, হ্যাভ। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর, ওয়ার, ডু, হ্যাভ। এখানে দেখুন, ফার্স্ট পারসন আমরা কি জানি? আই, মি, মাই। সেকেন্ড পারসন কি জানি? ইউ, ইউর। অর্থাৎ সাবজেক্ট যদি আই হয় তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব কি বসবে? এম অথবা ওয়াজ, ডু অথবা হ্যাভ। এখন কোন ক্ষেত্রে এম, ওয়াজ, ডু, হ্যাভ বসবে আমরা কিন্তু এইখানে স্পেশাল টনিক রুলসের ভিতরে আমরা কিন্তু এক্সাম্পলগুলো দিয়ে রেখেছি। সেকেন্ড পারসন কি জানি? ইউ অথবা ইওর। অর্থাৎ ইউ যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব কি বসবে? আর, ওয়ার, ডু, হ্যাভ। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু যে ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব কিন্তু সেম বসেছে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে যা হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। জাস্ট এখানে কি পরিবর্তন হয়েছে? এম, ওয়াজ, আর, ওয়ার। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ব্যতিক্রম লক্ষ্য করছি। আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করি। আমরা যাই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার ক্ষেত্রে এখানে দেখুন সবগুলো কিন্তু সেম বসেছে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার অথবা সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব কিন্তু সেম বসে। এখন দেখুন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি কি পরিবর্তন সাধিত হয়। এখানে আমরা স্পেশাল টনিক রুলসে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি কি পরিবর্তন সাধিত হয় আমরা কিন্তু 3টি রুলস লিখে রেখেছি। তো এখানে ফার্স্ট রুলসটি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, রহিম, করিম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি? হি, শি, রহিম, করিম, ইট, এগুলা। তখন কি হবে? অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব ইজ হবে এবং বাকি সব ক্ষেত্রে আর হবে। এখানে দেখুন এই বি ভার্ব, এটা কি? বি ভার্ব এখানে কি হয়েছে? ইজ হয়েছে। বাকি সব ক্ষেত্রে কিন্তু আর হয়েছে। শুধুমাত্র এম এর ক্ষেত্রে, শুধুমাত্র এখানে যে এম বসেছে এই আয়ের ক্ষেত্রে তো ব্যতিক্রম, কারণ আমরা জানি কি আয়ের ক্ষেত্রে সবসময় এম হয়। তাছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু দেখুন আর হয়েছে। সো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি ইজ আই স্টুডেন্ট, ইউ আর আ লায়ার। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। এখানে হির সাথে কি বসেছে? ইজ বসেছে, কারণ সাবজেক্ট আমাদের কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি? হি, শি, রহিম, করিম, ইট, এক্সেট্রা। এখানে দেখুন ইউ এর সাথে আর কি জন্য বসেছে অক্সিলারি ভার্ব? কারণ ইউ আমাদের এখানে কি? সাবজেক্ট। এবং ইউ কোন পারসন? ইউ কিন্তু আমাদের সেকেন্ড পারসন। আর আমরা জানি কি সেকেন্ড পারসন হলে কি বসে? আর অথবা ওয়ার। আর অথবা ওয়ার। তো এখানে কি বসে? যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য কি বসেছে? এখানে আর বসেছে। আবার দেখুন 2 নম্বর রুলস, এটা আমাদের গেল 1 নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ। তো আমাদের এটা কি? 2 নম্বর রুলস। দেখুন, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এই সেন্টেন্সে সাবজেক্ট কি আমাদের? হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হি কি আমাদের? সাবজেক্ট। আর সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি হয়? মূল ভার্বের সাথে, বাক্যে মূল ভার্বটা কোনটা? গো। গো মানে কি? যাওয়া। সো মূল ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। যেহেতু গোয়ের পরে একটা ভাওয়াল রয়েছে সেজন্য আমরা কি জানি? যদি ভাওয়াল থাকে শব্দের শেষে তাহলে ইএস যুক্ত করা হয়। সো এখানে ইএস যুক্ত করা হয়েছে। একইভাবে হি ডাজ, রহিম ডাজ দি ওয়ার্ক। এখানে দেখুন রহিম ডাজ ডি ওয়ার্ক, এখানে ডু হলো না কি জন্যে? আমরা জানি কি রহিম কি?
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা কন্টেন্টস প্রেজেন্ট টেন্স। সো এখানে মূল ভার্বের সাথে এখানে কিন্তু মূল ভার্ব দেখেন, ওয়ার্ক মানে কি কাজ, এবং রহিম কি সাবজেক্ট, টু মানে কি করা, দি ওয়ার্ক মানে কাজটি করেছে। এখানে কিন্তু মূল ভার্ব নেই। সো এই ডু অক্সিলারি ভার্বে কিন্তু মূল ভার্বের দায়িত্ব পালন করছে। যেহেতু এখানে মূল ভার্ব নেই, সেহেতু আমাদের ডু কি মূল ভার্বের দায়িত্ব পালন করছে। তাই এই ডু এর সাথে কিন্তু আমরা এজ অথবা এস যুক্ত করবো। এখানে এস যুক্ত হয়েছে কি জন্য, এই যে এখানে ডু এর পরে কিন্তু ও আছে, আর ও কি একটা ভাওয়েল, আমরা জানি কি ভাওয়েলের সাথে শুধুমাত্র এস যুক্ত হবে না, ইএস যুক্ত হবে। আবার দেখুন, শি ওয়ান্টস এ ল্যাপটপ, সে একটি কি চায়, ল্যাপটপ চায়। এখানে মূল ভার্ব কোনটা, ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া। সো এখানে কি হয়েছে, ওয়ান্টের সাথে এস যুক্ত হয়েছে, কারণ কি সে কি আমাদের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার দেখুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব মানে হ্যাভ ভার্ব হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই অক্সিলারি হ্যাভ ভার্ব কি হয়ে যাবে, হ্যাজ, এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ। দেখুন, বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা হলে কিন্তু আমাদের হ্যাজ হচ্ছে। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন আই হ্যাভ, আয়ের সাথে হ্যাভ কি জন্য বসলো, আই কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নো। কিন্তু শি এবং রহিমের সাথে কিন্তু হ্যাজ বসেছে, কি জন্য বসেছে, শি আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিমও কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট উই কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেজন্য সাথে কি বসেছে, হ্যাভ বসেছে। সো আমরা যদি এই তিনটা ট্রিক্স মনে রাখতে পারি, আমরা কিন্তু ইজিলি বুঝে যাব যে কোথায় ইজ, ডাজ, হ্যাজ বসবে। অর্থাৎ কোথায় ইজ বসাবো, কোথায় এস অথবা এস যুক্ত করব, এবং কোথায় হ্যাজ বসাবো। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ইজটা যদি মনে নাও রাখেন, এই ডাজ এবং হ্যাজ এই রুলসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যে কোথায় এস অথবা এস যুক্ত করব এবং কোথায় হ্যাজ বসাবো এবং হ্যাভ বসাবো। আমরা কিন্তু অনেক সময় ভুল করি, যেমন ছোটবেলায় আমরা ভাবতাম কি যে আই গো টু স্কুল, তাহলে কি হবে, আমি আমি স্কুলে যাই। আর যদি সেই স্কুলে যায় মানে কি হবে, হি গো টু স্কুল। কিন্তু এখানে গো হবে না, গোজ হবে। তখন আমরা ভাবতাম যে এখানে গোজ ইয়েস কি জন্য যুক্ত হলো, আই গো টু স্কুল, গো মানে যাওয়া, তাহলে তো হি গো টু স্কুল হওয়ার কথা। তখন তো আমরা এই রুলসগুলো জানতাম না, যখন আমরা প্রাইমারি লেভেলে ছিলাম তখন কিন্তু আমাদের গ্রামারগুলো এভাবে শেখানো হতো না। কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, সেজন্য আমাদের রুলসগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা রুলস হচ্ছে এই হ্যাজ, হ্যাজটা নিয়ে আমি একসময় হ্যাজিটেশনের মধ্যে ছিলাম, যে হ্যাজ কি জন্য বসে, কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে। যখন আমি এই পার্সোনাল নাম্বারের এই রুলসগুলো পড়লাম, এই ছকটি দেখলাম, তখন কিন্তু আমি ইজিলি আমার মাথার ভিতরে এটি গেঁথে গেল যে কোথায় কখন হ্যাজ বসে। সো আপনারা এই ছকটি অবশ্যই নোট করে রাখবেন, এবং এই ছকটি সুন্দরভাবে তুলে এবং এই রুলসগুলো খাতায় নোট করে আপনারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ টনিকে আপলোড করবেন। যারা বেশি বেশি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, অর্থাৎ যে মান্থলি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, যার পোস্ট যত বেশি হবে, তাদেরকে কিন্তু আমাদের ইংলিশ টনিকের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সো এখনই এই নোটগুলো সুন্দর করে বিভিন্ন কালারের পেন ইউজ করে আপনারা এই ছকটি আপনাদের খাতায় নোট করে রাখুন এবং আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ টনিকে আপলোড করে দিন। তো আশা করি আপনারা পার্সোনাল নাম্বারের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কিভাবে পরিবর্তিত হয় এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনারা কোনো বিষয় ল্যাগিংস থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে সেগুলো কমেন্ট করে জানাবেন যে আমার এই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে লিখতে পারেন যে এই বিষয়টি আমি কীভাবে সলভ করব, বা এই বিষয়টি বুঝতে পারছি না, অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন আমার ইনবক্সে। লার্নার্স, আজকের টপিকের শেষে আমি আপনাদের জন্য 5টি হোমওয়ার্ক দিচ্ছি। আপনারা অবশ্যই এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি এই 5টি হোমওয়ার্কই সঠিকভাবে লিখতে পারেন, আমি কিন্তু আপনাদের কমেন্টে যে রিপ্লাই দিব। তাই কেউ কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার ওই সকল ফ্রেন্ডদের মাঝে শেয়ার করুন যারা ইংলিশের বেসিক থেকে শুরু করতে চায়।
তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাস নেব আমরা যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে পার্সন অ্যান্ড কেজ এর সম্পর্ক। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন পরবর্তী ক্লাসটিও অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, কারণ উক্ত ক্লাসে আমি কিন্তু পার্সন এবং কেস নিয়ে বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা করব, এবং ওই ক্লাসটি শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে ক্লাস নাম্বার নিয়ে ক্লাস শুরু করব। তো অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসটি দেখবেন, এবং পরবর্তী ক্লাসটি আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইংলিশ টনিকের সাথে থাকবেন। ইংলিশ টনিক, ইউর ডেইলি ডোজ অফ ইংলিশ। আসসালামু আলাইকুম।